আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি তোমাদের টু মাদার্স রিমেম্বার যে পয়েমটা আছে সেটা তোমাদেরকে একদম ভেঙে ভেঙে বোঝাই দেবো। দেখো, প্রত্যেকটা লাইনের কি হিডেন মিনিংটা এখানে লেখিকা বোঝাতে চেয়েছেন, একদম লাইন বাই লাইন তোমাকে আমি ব্যাখ্যা করে দিব। এবং পুরো কবিতাটা তোমাকে বোঝার জন্য দেখো আমি এখানে দুটা ট্রিক্স ইউজ করছি, দুটা টেকনিক আমি ইউজ করছি। হ্যাঁ, দুইটা তোমার ক্যারেক্টার আমি এখানে দেখাইছি। তুমি জাস্ট এগুলো তুমি যদি জাস্ট একটু কি করতে পারো, বুঝতে পারো, তুমি ইজিলি পুরো কবিতাটা তুমি নিজের মাঝে তুমি সেটা ধারণ করতে পারো, তুমি উপলব্ধি করতে পারো যে আসলে এখানে লেখিকা কি বোঝাতে চেয়েছেন। ঠিক আছে, সো আর কথা দীর্ঘায়িত না করে চলো শুরু করা যাক। দেখো, প্রথমে যদি আমি এটা বলতে চাই, এই কবিতার আমাদের টু মাদার্স রিমেম্বার যে কবিতাটা, সেটা আমাদের মূলত হচ্ছে লেখিকা আমাদের মা এবং সন্তানের মাঝে যে একটা মধুর সম্পর্ক রয়েছে, আমাদের মা এবং সন্তানের মাঝে যে একটা গভীর ভালোবাসার সম্পর্ক বিদ্যমান আছে, সেটি এই কবিতার মাঝে একদম চমৎকার হইতে তিনি এখানে ফুটিয়ে তুলেছেন। ঠিক আছে, তিনি এখানে বলেছেন যে আমাদের জীবনে আমরা দুজন মাকে দেখতে পাই। আমাদের লাইফে কয়জন মাকে দেখতে পাই? দুইজন মাকে দেখতে পাই। দেখো, এই যে দুইজন মা কারা এখানে দেয়া আছে, একজন হচ্ছে ইয়াং মাদার, মানে তরুণী মা, যুব মানে অল্প বয়সের মা। আরেকটা হচ্ছে কি ওল্ড মাদার, যে আমরা যখন ইয়াং মাদারটা যখন ওল্ড মাদার হয়ে যায় আরেকজন মা। অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবনে দুইজন মা আমরা দেখতে পাই। একজন মা হচ্ছে যখন হচ্ছে তিনি শক্তিশালী থাকেন বা হচ্ছে তিনি যখন কি থাকে ইয়াং থাকেন। আরেকজন মা দেখতে পাই যখন মা কি হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্য যখন তার জীবনে চলে আসে, ওই রকম আরেকজন কি আছে, মা আছে। তার মানে আমাদের প্রত্যেকেরই জীবনে কয়জন মা আছে? দুইজন মা। একটা হচ্ছে ইয়াং মাদার আর হচ্ছে কি ওল্ড মাদার। জাস্ট এটা বুঝো, জাস্ট ইয়াং মাদারের বৈশিষ্ট্যগুলো বুঝো, ওল্ড মাদারের বৈশিষ্ট্যগুলো বুঝো, তাহলে তোমার কবিতাটা বুঝতে আরেকটু সহজ হবে। দেখো, ইয়াং মাদার তখন কি থাকে? স্ট্রং থাকে। যখন মা যখন কি থাকে, ইয়াং থাকে, তরুণী থাকে, তখন তিনি শক্তিশালী থাকেন, তিনি পরিবারের সকল কাজ সুন্দরভাবে তিনি পরিচালনা করেন, তাই না? তারপরে দেখো, প্রখর মেধা শক্তি, প্রখর স্মৃতিশক্তি। যখন মা কি থাকে, ইয়াং থাকে, হ্যাঁ, অল্প বয়সী থাকে, তখন তার স্মৃতিশক্তি ভালো থাকে, মেধাটা তখন তার ভালো থাকে, যে কোনো কাজ সুন্দরভাবে তিনি পরিচালনা করতে পারেন। তারপরে দেখো, যখন মা ইয়াং থাকে তখন তিনি দেখেন ইন্ডিপেন্ডেন্ট, তিনি স্বাধীন থাকেন, তখন কারোর উপর তিনি কি থাকেন না, নির্ভরশীল থাকেন না, তিনি নিজের কাজ নিজে করতে পারেন, তিনি অন্যদেরকে আরো সহায়তা করেন, অর্থাৎ তিনি ইন্ডিপেন্ডেন্ট, নিজের কাজ তিনি নিজে করতে পারেন। মা যখন তুমি কি থাকে, ইয়াং থাকে, তখন অ্যাক্ট এজ এ ম্যাচিউরড পারসন, তিনি একজন পরিপক্ক মানুষের মতো কি করে, অভিনয় করে বলতে কি করে, কাজ করে। ঠিক আমি যখন দেখবো আমাদের ইয়াং মাতাটা যখন কি হয়ে যায়, ওল্ড হয়ে যায়, মা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন এই সবগুলোর কি হয়ে যায়, বিপরীত চরিত্র আমরা তার মাঝে ওনার মাঝে দেখতে পাই। তিনি যখন ইয়াং ছিলেন তিনি ছিলেন কি শক্তিশালী, কিন্তু যখন তিনি ওল্ড হয়ে যায় তখন তার মাঝে কি আছে, দুর্বলতা চলে আসে। তিনি যখন দুর্বল হয়ে যান, তিনি ঠিক মতো কাজ করতে পারে না, তাই না? তো এরপরে দেখো, দুর্বল স্মৃতিশক্তি, তিনি যখন বৃদ্ধ হয়ে যায় তখন স্মৃতিশক্তি ওইভাবে থাকে না, এখনের কথা তখন মনে থাকে না, সকালবেলা কি দেখাচ্ছে বিকালে মনে থাকে না, তখন যে মায়ের যে স্মৃতিশক্তিটা সেটা আস্তে আস্তে কি হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়, আস্তে আস্তে দুর্বল স্মৃতিশক্তির অধিকারী তিনি হয়ে যান। এরপরে যেটা আছে এখানে দেখো, ডিপেন্ডেন্ট মানে কি, নির্ভরশীল। মা যখন কি হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন কি হয়ে যায়, তিনি নির্ভরশীল হয়ে যান, কার উপর নির্ভরশীল হয়ে যান, তার সন্তান সন্ততিদের কাছে। তখন কি তিনি নিজ বৃদ্ধ বয়সে তিনি রান্না বান্না করতে পারে, তিনি কি নিজের যে অন্যান্য যে কাজ করা, মানে কাজ তার করতে হয়, কাপড় কাচা বা অন্যান্য যে কাজগুলো আছে, তিনি করতে পারে না। তখন তার যে একটা মেয়ে থাকে, তার যে ছেলে থাকে, তার যে সন্তান সন্ততি থাকে, ওরা হচ্ছে তাকে মায়ের দেখভাল করে, তখন মার কাজগুলো করে। অর্থাৎ মা তখন কি হয়ে যায়, ডিপেন্ডেন্ট হয়ে যায়, অ্যাক্ট এজ এ চাইল্ড। মা যখন কি হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন দেখবা তিনি কি করেন, শিশুদের মতো আচরণ করেন। অর্থাৎ তিনি যেটা বলেন, তিনি বলেন আমি এটা করবো আজকে, এটাই তার করতে হয়, মানে ওনার বিরুদ্ধে কেউ যাইতে পারে না। একজন মা যখন কি হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন সবসময় চাই তার কথাটা যেটা এস্টাবলিশ হয় সেটা করতে যায়। অর্থাৎ তিনি শিশুদের মতো আচরণ করে। শিশু যদি বলে যে আব্বু আজকে আমার বাজার থেকে তোমার কি করতে হবে, আমার জন্য একটা মজা আনতে হবে, ফর এক্সাম্পল আমি যদি বলি মজা না বলে, আমি যদি বলি আমার জন্য একটা হেলিকপ্টার আনতে হবে, আমার জন্য একটা বিমান আনতে হবে, খেলনা বিমান গুলো আছে না, সে যখন বলে তখন সে বলে যে আমার জন্য আনতেই হবে, তখন না তার মাঝে কি করে না, সেন্স কাজ করে না, তার বাবার কাছে টাকা আছে কি না নাই। ঠিক তেমনি ভাবে মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তিনি কি করে, শিশুদের মতো আচরণ শুরু করে, তিনি যা বলেন তাই করতে চান। অর্থাৎ তখন তার বিবেক বুদ্ধি ওইভাবে কাজ করে না। তার মানে আমরা দুইজন মাকে দেখতে পাই। একজন মা হচ্ছে ইয়াং মাদার, যখন তার প্রখর মেধা শক্তি থাকে, তখন যার মাঝে কি থাকে, তিনি শক্তিশালী থাকে, সুরান্দের অধিকারী হয়ে থাকেন, সকল কাজ তিনি নিজে করতে পারেন, তিনি ইন্ডিপেন্ডেন্ট থাকেন, কারোর উপর নির্ভরশীল থাকে না, তখন তিনি কি করেন, ম্যাচিউরড পার্সনের মতো কাজ করেন। ঠিক তেমনি ভাবে আমরা যদি ওল্ড মাদারের কথা চিন্তা করি, এই ইয়াং মাদারটা যখন ওল্ড মাদারের রূপ নেয়, তখন এই চরিত্রগুলা, এই ক্যারেক্টারগুলা বিপরীত ক্যারেক্টারে পরিণত হয়। তখন তিনি দুর্বল হয়ে যায়, দুর্বল মেধা শক্তি থাকে, তিনি ডিপেন্ডেন্ট হয়ে যায়, তিনি শিশুদের মতো কাজ শুরু করে। এই যে বিষয়গুলো তুমি পুরো এই পয়েমটার মধ্যে তুমি দেখতে পাবা। এখন দেখো, আমি লাইন বাই লাইন তোমাকে আমি বুঝাই দিব, তাই না? এখানে কবি আসলে অনেক সুন্দর করে বুঝাইছেন যে মা তখন আমরা যখন শিশু থাকি তখন আমাদের দেখভাল করেন, ঠিক তেমনি ভাবে মা যখন কি হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন আমরা মায়েদের কি করি,
তার যত্ন নেই, তার সেবা যত্ন আমরা করে থাকি, দেখভাল আমরা করে থাকি। এবার দেখো আমি প্রতিটা লাইন আমি তোমাকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিব। I had two mothers to আচ্ছা এখানে টু মাদার্স রিমেম্বার্ড মানে দুইজন মা স্মরণে, এখানে কবিতাটা লিখছেন হচ্ছে জন স্নো ডানকানসন। তিনি ছিলেন একজন ফিমেল রাইটার, তিনি ছিলেন কি একজন মহিলা কবি। তো দেখো কবিতায় কবি কি বোঝাতে চেয়েছেন, I had two mothers, আমার কয়জন মা ছিল বলো, আমার দুইজন মা ছিল। এই যে দেখো কবি এখানে বলতেছে আমার কয়জন মা ছিল, দুইজন মা ছিল। টু মাদার্স, এই দুইজন মাকে আই ক্লেম, আমি দাবি করি। ক্লেম মানে হচ্ছে তোমার দাবি করা, ক্লেম মানে অর্থ কি দাবি করা, ক্লেম শব্দের অর্থ হচ্ছে কি দাবি করা। এখানে কবি বলতেছেন আই হ্যাড টু মাদার্স, আমার কয়জন মা আছে বলো, আমার দুইজন মা আছে। টু মাদার্স আই ক্লেম, এই দুই মাকে আমি কি করি দাবি করি। যে ইয়াং মাদার যিনি আছেন তাকেও আমি দাবি করি, তিনি আমার মা, এবং যিনি আমার এই মাটা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে সেই মাটা হচ্ছে আমার, ওই মাকেও আমি কি করি আমি দাবি করি যে বৃদ্ধ মাও কি আমার। অর্থাৎ দুজন মাকে আমি কি করি ক্লেম করি যে দুজন মাই হচ্ছে আমার। এখানে কবি এটাই বোঝাতে চেয়েছেন। টু ডিফারেন্ট পিপল ইয়ে টু দ্য সেম নেম, দেখো এখানে কি বলতে চেয়েছেন টু ডিফারেন্ট পিপল, এই যে দুইজন মানুষ হচ্ছে কি ভিন্ন। ডিফারেন্ট শব্দের অর্থ হচ্ছে ভিন্ন। ডিফারেন্ট অর্থ কি ভাইয়া বলো, ডিফারেন্ট অর্থ কি ভিন্ন। টু ডিফারেন্ট পিপল ইয়েট উইথ দ্য সেম নেম, এই যে দুইজন মানুষ হচ্ছে কি ভিন্ন। দেখো তো ইয়াং মাদার একটা মানুষ, তারপর হচ্ছে ওল্ড মাদার হচ্ছে কি আরেকজন মানুষ, তাদের চেহারা ছবির মধ্যে কি অবশ্যই কি পার্থক্য আছে না। ইয়াং মাদারকে দেখতে যেমন লাগে, মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার চামড়া গুলা কুচকে যায় না, তাই না। তো এই যে দুইজনের চেহারা কি তখন সেম থাকবে না, এই জন্য এখানে বলতেছেন যে টু ডিফারেন্ট পিপল, এই যে দুইজন মানুষ কি হয়ে যায় ভিন্ন, আলাদা দুজন মানুষ। ইয়েট উইথ দ্য সেম নেম, দুজন মানুষ আলাদা হইতে পারে ইয়েট তা সত্ত্বেও, কিন্তু উইথ দ্য সেম নেম, দুজনের নাম কি একই। বলতো নামটা কি, ইয়াং মাদার ওল্ড মাদার। ইয়াং মাদার কি একরকম দেখা যায়, ওল্ড মাদার কি একরকম দেখা যায়, মানে ভিন্ন, তাদের চেহারা বলো আচার আচরণ দুইটা হচ্ছে ভিন্ন, কিন্তু নাম হচ্ছে একটাই। কি নাম, সে একটা নামই, সে একটা নাম হচ্ছে মা। কি নাম বলো, মা। মা যখন ইয়াং থাকে তখন হচ্ছে আমার মা, না মাই থাকে যখন মা আমার বৃদ্ধ হয়ে যায়, যখন সংসারের কাজ ঠিক মতো করতে পারে না, যখন দেখবার আমাদের করতে হয় মাকে, তখনও ওই মার নাম মাই থাকে, তখন মাটা চেঞ্জ হয়ে যায় না, মাই কিন্তু থাকে, তাই না। তো এখানে কবি এটাই বোঝাতে চেয়েছেন যে আই হ্যাড টু মাদার্স, আমার দুইজন মা ছিল। টু মাদার্স আই ক্লেম, দুজন মাকে আমি কি করি দাবি করি যে দুইজন মাই আমার। টু ডিফারেন্ট পিপল, মানুষ দুটো হচ্ছে কি আলাদা। মানুষ দুটো আলাদা বলতে কি তাদের গঠনের মাঝে কি আলাদা। ইয়াং মাদার একরকম গঠন, ওল্ড মাদার একজন গঠন, গঠনের দিক দিয়ে তারা হচ্ছে কি আলাদা, বাট ইয়েট কিন্তু উইথ দ্য সেম নেম, নাম তাদের কি একই। অর্থাৎ ইয়াং মাদারের নামও কি মা, মা যখন বৃদ্ধ হয়ে যায় ওই বৃদ্ধ মার নামও কি মাই, তাই না। মার উপরে কোনো কিছু আছে, মা তো মাই, সে হচ্ছে জওয়ান থাকুক, সে হচ্ছে কি বুড়ি থাকুক বা বৃদ্ধই থাকুক। এখন দেখো টু সেপারেট ওমেন ডাইভার্স বাই ডিজাইন, এই যে সেপারেট মানে কি আলাদা, তো টু সেপারেট ওমেন, দুজন মহিলা হচ্ছে কি ওমেন হচ্ছে কি মহিলা, টু সেপারেট ওমেন দুজন হচ্ছে কি আলাদা আলাদা মহিলা। ডাইভার্স, ডাইভার্স শব্দ হচ্ছে ভিন্ন, ডাইভার্স শব্দ হচ্ছে কি ভিন্ন, ডাইভার্স হচ্ছে কি ভিন্ন ভাইয়া, ডাইভার্স হচ্ছে ভিন্ন। ডাইভার্স বাই ডিজাইন, ডিজাইন শব্দটা হলো গঠন, ডিজাইন শব্দটা কি গঠন। ডাইভার্স বাই ডিজাইন মানে হচ্ছে গঠনের দিক থেকে তারা হচ্ছে কি ভিন্ন। এই যে বলতেছে টু সেপারেট ওমেন, ইয়াং মাদারের কি এক ধরনের গঠন আছে না, এক ধরনের তারা রোল প্লে করে, আবার ওল্ড মাদার তাদের গঠন তখন কি হয়ে যায় ভিন্ন হয়ে যায়। তার মানে গঠনের দিক থেকে তারা হচ্ছে কি ভিন্ন, তাদেরকে চেহারার দিক থেকে তারা হচ্ছে কি আলাদা, দুইজন আলাদা আলাদা মানুষ। বাট কিন্তু আই লাভড দেম বোথ বিকজ দে ওয়্যার মাইন। অনেক সুন্দর একটা কথা বলছেন কবি, বাট আই লাভড দেম, দুজনের আলাদা আলাদা পিপল হইতে পারে, গঠনের দিক দিয়ে তারা আলাদা হইতে পারে, বৃদ্ধ মা যখন তখন শিশুদের মতো আচরণ করতে পারে, কিন্তু ভাইয়া এখানে কি বলছে আই লাভড দেম, আমি তাদেরকে আই লাভড দেম বোথ, আমি তাদের উভয়কে আমি ভালোবাসি, আমি ইয়াং মাদারকেও ভালোবাসি, আমি ওল্ড মাদারকেও ভালোবাসি। বিকজ কারণ দে ওয়্যার মাইন, মাইন মানে হচ্ছে আমার, মাইন মানে কি আমার, মালিকানা বোঝায়। দে ওয়্যার মাইন, তারা দুজন আলাদা আলাদা মানুষ হইতে পারে, বাট দে ওয়্যার মাইন, কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে কার, তারা হচ্ছে আমার, তারা হচ্ছে কি আমার। ঠিক আছে, বাট আই লাভড both them because they were my, তার আমি তাদেরকে দুজনকে ভালোবাসতাম কারণ তারা দুজন হচ্ছে কি আমার। এখন দেখো the first was the mother who carried me here, the first was the mother, এই যে প্রথম মাটা ছিল, এই যে ইয়াং মাদার ছিল, who carried me here, যিনি কি করেছেন, ক্যারি মানে হচ্ছে বহন করা, ক্যারি শব্দের অর্থ কি বহন করা। প্রথম যে মা ছিলেন যিনি carried me, যিনি আমাকে বহন করেছিলেন, here, here বলতে পৃথিবীকে বোঝাচ্ছে। প্রথম যে মা আছে, যে মা হচ্ছে আমি তো পৃথিবীতে ছিলাম না, প্রথম যিনি মা আছে ইয়াং মাদার আছে, সেই মা আমাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো আমাকে দেখিয়েছেন। আজকে যে আমি পৃথিবীর আলো বাতাস আমি নিচ্ছি,
আজকে যে আমি এত বড় হয়েছি, আজকে যে আমি সাস্টে পড়তেছি, আজকে যে আমি কবি হয়েছি, এই সবগুলো কার দ্বারা সম্ভব হয়েছে? এই ইয়াং মাদার দ্বারা সম্ভব হয়েছে। এই যে দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার, যে প্রথম মা ছিলেন, যে মা কি করেছিলেন, এই পৃথিবীতে আমাকে এনেছিলেন। gave birth and nurtured and launched my career, এই প্রথম মা যিনি কি করেছিলেন, gave birth, এই gave birth মানে কি? জন্ম দেওয়া। gave birth মানে কি? জন্ম দেওয়া। এই প্রথম মা যিনি আমাকে জন্ম দিয়েছিলেন। nurture, nurture শব্দের অর্থ তোমার লালন পালন করা। nurture শব্দের অর্থ লালন পালন করা। এটার একটা সিনোনিম আছে, bring up, bring up মানে কি? লালন পালন করা। gave birth, যিনি আমাকে জন্ম দিয়েছিলেন। আর নার্চার মানে কি? লালন পালন করা। আমি তো ছোট শিশু ছিলাম, তিনি আমাকে আস্তে আস্তে ধীরে ধীরে আমাকে লালন পালন করছেন। এন্ড লঞ্চ, লঞ্চ শব্দের দিলে তোমার এল এ ইউ এন সি এস, লঞ্চ মানে তোমার শুরু করা। এখানে বি টু ফর্মে আছে। লঞ্চ তো কি? শুরু করা। লঞ্চ তো শুরু করা, স্টার্টের সিনোনিম। হ্যাঁ, and launched my career, আমার যে তোমার পেশা, আমার যে আজকে জীবনযাত্রা যেটা শুরু করেছিলাম কার মাধ্যমে? আমার মায়ের হাতের মাধ্যমে। সো আমি পুরো লাইনটার অর্থ আমি যদি বলি, the first was the mother who carried me here, gave birth and nurtured and launched my career, যে প্রথম মা, এই প্রথম মা আমাকে জন্ম দিয়েছিলেন, পৃথিবীর আলো আমাকে দেখিয়েছিলেন, and gave birth আমাকে জন্ম দিয়েছিলেন, nurtured আমাকে লালন পালন করেছিলেন, and launched my career আমার যে আজকে পেশা, আজকে যে আমি এত বড় হয়েছি, এই যাত্রাটা কার মাধ্যমে শুরু হয়েছিল? আমার মায়ের মাধ্যমে শুরু হয়েছিল। বুঝাতে পারছি? তুমি বুঝতে পারছো? আমি আমি মানে এটা ড্যাম শিওর যে তুমি বাংলাদেশের যেই প্রান্তে শিক্ষার্থী হও না কেন, যত প্রত্যন্ত স্কুলের শিক্ষার্থী হও না কেন, তুমি যত ভালো কলেজের শিক্ষার্থী হও না কেন, মানে আই থিঙ্ক আমার এই পোয়েমের প্রত্যেকটা লাইন টু লাইন এক্সপ্লেনেশন তুমি বুঝতে পারতেছো আর রিলেট করতে পারতেছো। তো অনেক ক্লাসই তো দেখছো তুমি, আমি জানি না যে আমার ক্লাস তোমার কাছে কেমন লাগছে। আই থিঙ্ক যে তোমার ভালোই লাগতেছে। ঠিক আছে, আর যদি ক্লাসগুলো তোমার ভালো লাগে অবশ্যই ভাইয়ের যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা অবশ্যই তুমি সাবস্ক্রাইব করবা। হ্যাঁ, আমি তোমার এটা তোমার কাছে চাইতে পারি, কারণ হচ্ছে এত পরিশ্রম করে আমি ক্লাসে যাচ্ছি, আর তুমি ভাইয়ের যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে পারবো না? কতটুকু সময় লাগবে? একটা ক্লিক করবো ভাই, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে। সাবস্ক্রাইব করলে কি আমার আমার লাভ না তোমার লাভ? আমার লাভ আছে, কিন্তু তোমারও লাভ। তুমি যখন সাবস্ক্রাইব করবা তখন আমার ফ্যামিলি, তুমি সদস্য হয়ে যাবে আমার ইউটিউব ফ্যামিলি। আমি ক্লাস ছাড়বো, ছাড়া আপলোড দেওয়ার সাথে তুমি ক্লাসগুলো দেখতে পারবা, তাই না? সো এটা তোমার জন্য হচ্ছে লাভ হবে। সো আমি তোমাকে বললাম এটা তোমার কনসিডার, তুমি কি করবা, সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম? আমার মা, যেই মা আমাকে প্রথম আমাকে জন্ম দিয়েছে, আমাকে লালন পালন করছে, আজকে আমার ক্যারিয়ার যাত্রা তিনি শুরু করে দিয়েছিলেন। এখন দেখো কি বলতেছে এখানে, শি ওয়াজ দ্য ওয়ান, তিনি এমন একজন ছিলেন, হোজ ফিচার্স, যার যে বৈশিষ্ট্য, ফিচার্স মানে কি? বৈশিষ্ট্য। ফিচার্স শব্দের অর্থ বৈশিষ্ট্য। বেয়ার শব্দের অর্থ বহন করা। বেয়ার শব্দের অর্থ কি? বহন করা। she was the on, তিনি হচ্ছে এমন একজন মানুষ ছিলেন, হোজ ফিচার, যার যে বৈশিষ্ট্যগুলা আই বেয়ার, আমি বহন করি। অর্থাৎ আমার মার মাঝে যে বৈশিষ্ট্যগুলো ছিল এগুলা আমার মাঝে কি করছে? অনুপ্রবেশ করছে। মার বৈশিষ্ট্যগুলো আমার ভিতরে রূপ নিয়েছে, এই কথাটা এখানে কবি বোঝাতে চেয়েছেন। কমপ্লিট উইথ দা ফেসিয়াল এক্সপ্রেশন আই বেয়ার, আই ওয়্যার। ওয়্যার মানে তোমার হচ্ছে পরিধান করা, কিন্তু এখানে ওয়্যার শব্দের অর্থ তোমার ধারণ করা বোঝাচ্ছে। কি এখানেও ধারণ করা বা বহন করা বোঝাচ্ছে, মেইনলি এখানে ধারণ করা বোঝাচ্ছে। ওয়্যার এখানে কি অর্থে মানে ব্যবহৃত হয়েছে? ধারণ করা অর্থে। সো কমপ্লিট উইথ দা ফেসিয়াল এক্সপ্রেশন, আমার মার মানে মুখের মাঝে যে অঙ্গভঙ্গি ছিল, যে ভঙ্গিমা ছিল, সেটাও কি করি? আমি ধারণ করি। আমার মা যেভাবে কথা বলতেন আমিও হচ্ছে ওইভাবে কথা বলি। ঠিক আছে, এরপর বলতে she gave me her love, তিনি তার ভালোবাসা আমাকে দিয়েছিলেন। which follows me, yet, follow মানে অনুসরণ করা, me yet, এগুলা yet শব্দের অর্থ হলো কি? এখনো। yet শব্দের অর্থ এখনো। yet শব্দের অর্থ কি? এখনো। হ্যাঁ, তাহলে দেখো পুরো সেন্টেন্সটা অর্থ কি হচ্ছে? আমার মা আমাকে কি দিয়েছিলেন? ভালোবাসা দিয়েছিলেন। which follows me yet, ওই যে ভালোবাসাগুলা, ওই ভালোবাসাগুলা আমার সঙ্গে এখনো আছে। মা আমাকে যে ভালোবাসা দিত সেই ভালোবাসাটা এখনো আমার সাথেই আছে, আমার সঙ্গে আছে সেই ভালোবাসা, যে ভালোবাসা আমার মা আমাকে দিয়েছিলেন। এরপর দেখো along with the examples in life she said, এবং তিনি তো আমাকে শুধু ভালোবাসাই দেয় নাই, তিনি আমার জীবনটাকে ভালো করার জন্য লাইফে অনেক কি দিছে? এক্সাম্পল দিছে, উদাহরণ দিছে। যেই এক্সাম্পল গুলা তিনি স্থাপন করেছিলেন, যে এক্সাম্পল গুলা, উদাহরণগুলো আমার জীবনে তিনি দিয়েছিলেন, সেই উদাহরণগুলো আমার সঙ্গে আছে। দেখছো কবি এখানে কি বোঝাতে চেয়েছেন? যে তিনি আমাকে যে ভালোবাসা দিয়েছিলেন সেই ভালোবাসাগুলো এখনো আমার সাথে আছে। তিনি আমার জীবনে যে উদাহরণগুলো স্থাপন করেছিলেন সেই উদাহরণগুলো এখনো আমার সঙ্গে আছে। দেখো এজ এ গট ওল্ডার, যখনই হচ্ছে আমি একটু কি হইতে থাকলাম, একটু বয়স্ক হইতে থাকলাম, আমি একটু বড় হতে থাকলাম, সে সামহাউ ইয়াঙ্গার গ্রেও, তিনি কি হয়ে গেলেন? সে সামহাউ ইয়াঙ্গার গ্রেও, তিনি যখন আস্তে আস্তে কি হয়ে গেলেন? আর একটু তরুণী হয়ে গেলেন। কি বলতেছে? যখন আমি একটু কি হইলাম? বড় হইলাম, যখন একদম শিশু ছিলাম, যখন আমি একটু, কবি বলতেছে আমি যখন একটু বড় হইলাম তখন মা আমার কি হয়ে গেছে? আর একটু তরুণী হয়ে গেছে। এখানে তোমার কাছে মানে উইয়ার্ড লাগতে পারে যে ইয়াঙ্গার বলতে আসলে কি বোঝাইতেছে এখানে?
কবি যদি আস্তে বড় হয় তাহলে মা আবার যুবতী হয়ে যেতেছে, মা আবার তরুণী হয়ে যেতেছে, এটা কেমনে কি? তরুণী হয়ে যেতেছে এখানে বলতে বোঝাইতেছে, এই লাইনটা দেখলে তুমি এটা বুঝতে পারবা। তরুণী হয়ে যেতেছে বলতে তিনি তিনি শিশু যে আস্তে আস্তে, লেখিকা যা একটু বড় হইতেছে আস্তে আস্তে, যখন একটু বড় হয় তখন মা কি করে, তার সাথে হাসি ঠাট্টা করে, তার সাথে মজা করে, হ্যাঁ, তার সাথে তার মায়ের যে চিন্তা ভাবনা সেটা একটু বিকশিত হয়, তিনি আর একটু সুন্দরভাবে তার মেয়ের সাথে মিশা শুরু করে, এটাই বোঝাতে চেয়েছেন এখানে। তো এখানে দেখো এন্ড উই উড লাভ, এবং আমরা হাসতাম, এখানে উই অ্যাপোস্ট্রোফ ডি বলতে বোঝাচ্ছে উই উড, উড এখানে কি আছে, কন্ট্রাক্টেড ফর্ম, সংক্ষিপ্ত ফর্মে আছে। and we would laugh as just mothers and daughters do, এবং হচ্ছে আমরা কি করতাম, আমরা হাসি ঠাট্টা করতাম, আমরা হাসি ঠাট্টা করতাম, কিভাবে হাসি ঠাট্টা করতাম, কাদের মতো হাসি ঠাট্টা করতাম, জাস্ট মাদার্স এন্ড ডটার্স ডু, এবং যে মা এবং মেয়েরা যে একসাথে, কন্যা সন্তানেরা একসাথে যেরকম হাসি ঠাট্টা করে, ঠিক তেমনি ভাবে আমরা কি করতাম, হাসি ঠাট্টা করতাম। এখানে এখন বুঝো, দেখো ছোটবেলা যে শিশু যে থাকে, শিশু একদম শিশু যখন থাকে একটা মেয়ের সাথে, তখন আর মার সম্পর্কটা জাস্ট গেলে শিশু হিসেবে ট্রিট করে, কিন্তু মেয়েটা যখন 10 বছর হয়ে যায়, 15 বছর হয়ে যায়, একটু যখন বড় হয়ে যায়, তখন কি করে, মা তার মেয়ের সাথে একটু ফ্রি হয়ে যায়, তখন মা তার মেয়ের সাথে অনেক কিছু শেয়ার করে, অনেক মজা টজা করে, হাসি ঠাট্টা করে। এখানে বলছে, এখানে তার মা, আমি যখন একটু বড় হইলাম তখন আমার মা একটু কি হয়ে গেল, ইয়াঙ্গার হয়ে গেল, তরুণী হয়ে গেল। তরুণী হয়ে গেল বলতে তিনি আমার সাথে ফ্রিলি সব কথা বলতে বলে, আমার সাথে অনেক সময় হাসি ঠাট্টা করে, বিভিন্ন মজার বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করে। এই কথাটা এখানে তিনি বোঝাতে চেয়েছেন। তো এবার দেখো এখানে কবি কি বলতে চেয়েছেন, বাট দেন কেম দ্য টাইম, তখন এমন একটা সময় আসলো, দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো, এখানে দেখো ক্লাউডেড মানে হচ্ছে তোমার ঝাপসা, মেঘাচ্ছন্ন হয়ে যাওয়া না, বা ঝাপসা হয়ে যাওয়া না, কিন্তু আসলে মূলত এখানে ক্লাউডেড সো দ্বারা ওই রকম ঝাপসা বা মেঘাচ্ছন্ন কোনোটা এখানে ইন্ডিকেট করে নাই কবি। কি বোঝাতে চেয়েছেন একটু বোঝার চেষ্টা করো। এখানে মাইন্ড বলতে মন, মাইন্ড বলতে মন না, মেনলি এখানে মাইন্ড বলতে মেমোরি অর্থাৎ স্মৃতিশক্তিকে ইন্ডিকেট করছে। কাকে ইন্ডিকেট করছে? মেমোরি অর্থাৎ স্মৃতিশক্তিকে। আমি যদি তোমাকে পুরো লাইনের অর্থটা ব্যাখ্যা করি তাহলে তুমি বুঝতে পারো। বাট দেন কেম টাইম, তখন হচ্ছে এমন একটা সময় আসলো, দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো, তার যে স্মৃতিশক্তিটা আছে না, তার যে মেধা শক্তিটা, সেটা আস্তে আস্তে কি হয়ে গেল, ক্লাউডেড মানে সেটা আস্তে আস্তে বিলীন হয়ে গেল, সেটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে গেল, সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেল। যেমনটা আমরা দেখতে পাচ্ছিলাম যে ইয়াং মাদারে কি থাকে, প্রপর মেধা শক্তি থাকে, স্মৃতিশক্তি থাকে, কিন্তু যখন তিনি ওল্ড এ শিফট হন, যখনই তিনি বৃদ্ধ হয়ে যান, তখন মা কি হয়ে যায়, তখন মায়ের স্মৃতিশক্তিটা কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে মানে বিলীন হয়ে যায়, আস্তে আস্তে কি হয়ে যায়, ক্লাউডেড হয়ে যায়। তাহলে বোঝা গেছে বিষয়টা এখানে কি বোঝাতে চেয়েছেন, যে তখন হচ্ছে এমন একটা সময় আসলো যখন হচ্ছে লেখিকার মায়ের যে ইয়াং মাদার আছে, সেই ইয়াং মাদারের যে স্মৃতিশক্তিটা সেটা আস্তে আস্তে কি হয়ে যায়, সেটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায়, আস্তে আস্তে সেটা দুর্বল হতে থাকে। এরপরে দেখো এন্ড আই সেন্সড, সেন্স মানে তোমার এখানে উপলব্ধি করা বা বোঝা, বুঝতে পারা, তুমি যেটাই বলো। এন্ড আই সেন্সড, আমি বুঝতে পারলাম বা আমি উপলব্ধি করলাম যে দ্য মাদার আই নিউ, যেই মাকে আমি চিনতাম, অর্থাৎ ইয়াং মাদারকে আমি চিনতাম, উড সোন গো, সেই মাটা খুব দ্রুতই কি করবে, চলে যাবে। এখানে চলে যাবে বলতে মারা যাবেন যে, বা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে এরকম না। যেমনটা আমি তোমাকে বলছিলাম যে লেখিকার একটা মা থাকে, সেটা হচ্ছে ইয়াং মাদার, এবং পরবর্তীতে এই ইয়াং মাদারটা ওল্ড মাদারে ট্রান্সফার হয় বা হচ্ছে কি শিফট হয়, যেটা প্রত্যেকের মাই হয়ে থাকে। ইয়াং মাদার থাকে তখন আস্তে আস্তে কি হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়। তো এখানে এটা বলতেছেন যে আমি বুঝতে পারলাম যে তোমার মার মেধা শক্তিটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আমি বুঝতে পারলাম যে যেই মাকে আমি চিনতাম, উড সোন গো, তিনি খুব শীঘ্র কি করবে, চলে যাবে। চলে যাবে না, তিনি খুব শীঘ্র কি করবে, বৃদ্ধ মাতে শিফট হয়ে যাবে, বৃদ্ধ মাতে রূপান্তরিত হবে। যে মা কি হয়ে যাবে, আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, যে মায়ের আস্তে আস্তে মেধা শক্তি কমে যাবে, যে মা নির্ভরশীল হয়ে যাবে, যে মা শিশুদের মতো আচরণ শুরু করবে বৃদ্ধ বয়সে। তো এটা তিনি উপলব্ধি করতে পারলেন। So quickly she changed and turned into the other. So quickly, so দ্রুত গতিতে she changed, তিনি কি করলেন, তিনি পরিবর্তিত হইলেন, and turned into মানে তোমার পরিবর্তন হওয়া, রূপান্তর হওয়া, রূপান্তরিত হওয়া, into the other. So এই যে তার she বলতে এখানে কি বোঝাচ্ছে, তার প্রথম মাকে বোঝাচ্ছে, ইয়াং মাদার কে বোঝাচ্ছে, তিনি পরিবর্তন হইলেন, and turned into রূপান্তরিত হইলেন other। এই যে তোমার ইয়াং মাদার আছে, একটা সময় তিনি কিসে পরিণত হয়ে গেলেন, দ্রুত গতিতে ওল্ড মাদারে শিফট হয়ে গেলেন, ওল্ড মাদারে টার্ন ইনটু অর্থাৎ রূপান্তরিত হয়ে গেলেন। এখানে জন্য কবি এখানে বোঝাতে চেয়েছেন যে আমি বুঝতে পারলাম আমার মার মেধা শক্তি যেহেতু আস্তে আস্তে কমে যাচ্ছে, তিনি বোধহয় যে অন্য মাতে কি হবে, রূপান্তরিত হবেন, এবং তার কথাটা একসময় ফলছে। সেটা কি হয়েছে, তো দ্রুত গতিতে তার মা কি করলো, তার যে চেহারা, তার মায়ের যে স্বভাব, তার মায়ের যে আচার আচরণ, সেগুলো পরিবর্তন হয়ে গেল, এবং তিনি অন্য মাতে পরিবর্তন হলেন, অন্য মাতে রূপান্তরিত হলেন। কোন মাতে? এই যে তিনি ওল্ড মাদারে পরিণত হয়েছেন। বুঝা গেছে? এখন দেখো
A stranger who dressed in the clothes of my mother. Stranger মানে হচ্ছে তোমার অপরিচিত ব্যক্তি। stranger তো কি অপরিচিত ব্যক্তি বা আগন্তুক। A stranger who dressed যিনি পরিধান করেছিলেন in the clothes of my mother, আমার মার যে তোমার পোশাকগুলো আছে সেই পোশাকগুলো কি করেছিলেন একজন অপরিচিত ব্যক্তি পরেছিলেন। এখানে বোঝাতে চাচ্ছেন যখন ইয়াং মাদারটা ওল্ড মাদার হয়ে যায়, লেখিকা মানে ইয়াং মাদার যে ছিলেন তিনি যখন মানে বৃদ্ধ মাতে পরিণত হয়ে যান, তখন বৃদ্ধ মা যে কাপড় চোপড় পরতো তার কাছে মনে হইতো যে এটা তোমার মা না, তার কাছে মনে হইতেছে যে ভিন্ন একজন নারী, ভিন্ন একজন মহিলা তার মায়ের পোশাক পরিধান করছে। এখানে এই কথাটাই কবি বোঝাতে চেয়েছেন। ও she looked the same, তাকে কি দেখাইতো, দেখা যাইতো the same, একই রকম দেখা যাইতো, at least at arm's length, এটা হচ্ছে একটা ইডিয়মস। at least at arm's length এটা হচ্ছে একটা ইডিয়মস। এটার বাংলা অর্থ হচ্ছে তোমার দূর থেকে, এটার অর্থ হচ্ছে কি দূর থেকে, দূরে কোন একটা জায়গা থেকে। তো এটার অর্থটা পুরোপুরি যদি আমি তোমাকে বলি যে দূর থেকে তাদেরকে কি মনে হইতো, তাদেরকে একই মনে হইতো। তিনি বলতেছেন যে তার একটা ইয়াং মাদার, একটা হচ্ছে ওল্ড মাদার, দূর থেকে তিনি যদি দেখতেন তখন মনে হইতো না না এটা তো ভিন্ন মা না, আমার মাই তো। ওল্ড মাদার যে এটা আমারই মা, এটা ভিন্ন কেউ না, আমারই মা। এটাই বলছেন যে দূর থেকে যখন দেখতেন তাদেরকে কি মনে হইতো, সেম মনে হইতো। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড and I was her strength, বলতেছেন now she was the child। খুব সুন্দর একটা কথা যেটা আমি তোমাকে বলছিলাম যে now she was the child, এখানে she বলতে কাকে বোঝাচ্ছে, এই যে ওল্ড মাদার কে বোঝাইতেছে, কাকে বোঝাচ্ছে ওল্ড মাদার কে ইন্ডিকেট করতেছে। এখানে বলতেছে now she was the child, এখন যে এই ওল্ড মাদারটা এখন কি হয়ে গেছে, তিনি শিশু হয়ে গেছেন। and I was her strength, এবং আমি হচ্ছে তার এখন শক্তি। মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তো সে ঠিক মতো কাজ করতে পারে না, তখন তিনি শিশুদের মতো আচরণ শুরু করেন, তখন হচ্ছে তাকে দেখভাল কে করেন বলতো, সন্তানাদি যারা আছে তারা দেখভাল করে। আমার মা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তার ওনার দেখভাল কে করবে, আমি করবো না অবশ্যই। ঠিক তেমনি ভাবে লেখিকা বলতেছে এখন আমার মা শিশু হয়ে গেছে, মানে শিশুদের মতো, শিশু হয়ে গেছেন বলতে কি শিশুদের মতো আচরণ তিনি করেন, এবং এখন হচ্ছে তার যে শক্তি, তার শক্তি হচ্ছে আমি। তার শক্তি আমি বলতে কি তার যে দেখভাল করা, তার দেখাশোনা করা, তিনি কিভাবে থাকবেন, তার কাপড় কাচা, তার খাওয়া দাওয়ার যত কাজকর্ম আছে তিনি আমি তাকে করে দিই, তার শক্তিতে এখন আমি পরিণত হয়েছি। দেখো পৃথিবীর কি খেলা, একবার আমি ছোট ছিলাম আমার শক্তি ছিল আমার মা, এখন আমার মা বৃদ্ধ হয়ে গেছে, মার শক্তি হচ্ছে আমি। কি সুন্দর এটা লীলা খেলা। উই উড কাম ফুল সার্কেল, উই ওমেন, উইমেন থ্রি, উই কাম ফুল সার্কেল, এখন হচ্ছে আমরা একটা সম্পূর্ণ একটা বৃত্তাকারে পরিণত হয়েছি, একটা বৃত্তাকারে, একটা বৃত্তের মাঝে আমরা পরিণত হয়েছি। কিভাবে পরিণত হয়েছি, এখানে তিনজন ব্যক্তি আছি, উই উইমেন থ্রি, এখানে আমরা তিনজন মহিলা আছি, একজন ফার্স্ট, একজন সেকেন্ড, আর একজন কি তিন, একজন ফার্স্ট, একজন সেকেন্ড, একজন থ্রি, এই তিনজন মহিলা নিয়ে আমরা একটা বৃত্তাকার বলয়ে পরিণত হয়েছি, একটা বৃত্তে পরিণত হয়েছি। কিভাবে তিনজন মহিলা, তুমি দেখো এখানে সে পরের লাইনটাতে বোঝাতে চেয়েছেন এখানে যে মাই মাদার দ্য ফার্স্ট, এখানে তিনজন মহিলার মাঝে, বৃত্তাকারের মাঝে তিনজন মহিলার মাঝে একজন হচ্ছে কি আমার মা, প্রথম মা। প্রথম মা বলতে কি এই যে ইয়াং মাদার। এরপরে বলতেছে দ্য সেকেন্ড, সেকেন্ড বলতে কি এই যে আমার ওল্ড মাদার, আমার বৃদ্ধ মা। তারপর হচ্ছে এন্ড মি, মি মানে কি তিন নাম্বার, অর্থাৎ তিনি লেখিকা নিজে। এখানে হচ্ছে কি রাইটার নিজে। তার মানে আমি সবটা যদি তুমি তোমাকে বলি, এর বলতেছে আমরা এই তিনজন মহিলা কিসে পরিণত হয়েছে, একটা বৃত্তে পরিণত হয়েছি। তিনজন বৃত্তের মাঝে কারা কারা, একজন হচ্ছে আমার এই যে ইয়াং মাদার প্রথম মাঝে, এরপর হচ্ছে দুই নাম্বার যিনি তিনি হচ্ছে ওল্ড মাদার আমার দ্বিতীয় মা, এবং তিন নাম্বার হচ্ছে আমি নিজে লেখিকা। এই যে দেখো এখন and if my own children should on come to a day, এবং যখন হচ্ছে আমার নিজের যে সন্তান সন্ততি, অর্থাৎ এখানে ওল্ড চিলড্রেন বলতে কাকে বোঝাচ্ছে, এখানে লেখিকার যে সন্তান সন্ততি তার কথা বোঝাচ্ছে। যখন হচ্ছে আমার নিজের সন্তান should come to a day, এমন একদিন আসবে যেই দিন when a new mother comes, যখন হচ্ছে নতুন একজন মা আসবে, and the old goes away। দেখো যখন লেখিকার সন্তান আসবে তিনি বলতেছে যখন আমার সন্তান আসবে তখন আমি তো ইয়াং থাকবো, একটা পর্যায়ে আমি কি হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব, একটা সময় আমি কি করব, বৃদ্ধ হয়ে যাব। এই যে যখন এ নিউ মাদার কাম, যখন আমি বৃদ্ধ হয়ে যাব মানে কি আমি নতুন মা হিসেবে, নতুন মা হিসেবে আবির্ভূত হব। এন্ড দ্য ওল্ডস গো অ্যাওয়ে, এবং আমি যে ইয়াং ছিলাম এই ইয়াংটা আমি কি করব, চলে যাব। ওল্ড মাদার কি করবে, চলে যাবে। তখন I would ask of them nothing that I didn't do। দেখো I would ask of them nothing, আমি তাদেরকে কোনো কিছু করতে বলবো না, বা আমি তাদেরকে ওই সকল কাজ করতে বলবো না that I didn't do, যেটা আমি করি নাই। অর্থাৎ আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমি আমার সন্তানদেরকে ওই জিনিসগুলো করতে বলবো না যেই জিনিসগুলো আমি আমার বৃদ্ধ মার সাথে করি নাই। আমি যদি আমার বৃদ্ধ মাকে সেবা যত্ন না করি, লেখিকা এটাই বোঝাতে চেয়েছেন যে আমি আমার মার সাথে যে কাজগুলো করি নাই ওইগুলো আমার সন্তানদের এগুলো করতে বলবো না। এই যে এখানে এই কথাটাই বলছেন যে I would ask of them nothing that I didn't do, মানে আমি তাদেরকে ওই সকল কাজ করতে আমি বলবো না that I didn't do, যেগুলো আমি করি নাই।
তারপর শেষের লাইন যেটা আছে, লাভ বোথ অফ ইউর মাদার, তুমি তোমার দুজন মাকে কি করো, ভালোবাসো, এজ যেভাবে বোথ হ্যাভ লাভড ইউ, দুজন মাই তোমাকে কি করে, ভালোবেসেছেন। লেখিকা সবশেষে তিনি আমাদেরকে কি করতে হয়, তার সন্তানদেরকে তিনি দিক নির্দেশনা দিতেছেন যে যে তুমি তোমার দুজন মাকে ভালোবাসো যেভাবে এই দুইজন মা তোমাকে কি করেছেন, ভালোবেসেছেন। সো এই ছিল পুরো কবিতাটি। সো আমার মনে হয় তোমাকে আমি বোঝাতে পারছি। তো তোমার যদি ভালো লাগে সেটা তুমি কমেন্ট করে যাবা, আর তুমি যদি কোথাও বুঝতে না পারো কোনো লাইন, সেটা তুমি কমেন্ট করে বলে যাবে যে ভাই এই লাইনটা আরেকটু এভাবে বোঝাইলে আমাদের জন্য সুবিধা হইতো। সো অর্থাৎ তুমি কমেন্ট করে যাবে যে ভাইয়াদের ভালো হলে ভালো কমেন্ট করবা, খারাপ হলে তুমি বলবা যে ভাই আরেকটু এভাবে বোঝাইলে আমাদের জন্য সুবিধা হয়, ঠিক আছে। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ফেসবুকে ঠিক এই নামে তুমি একটা ফেসবুক পেজ পেয়ে যাবে, তুমি চাইলে ওইখানে যাই ফেসবুকে আমার সাথে কানেক্টেড থাকতে পারো। সো এই ছিল আজকের ক্লাস। আই থিঙ্ক তোমরা এনজয় করছো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।